বাড়ার সাথে সাথে খেলা দেখতে আসা স্টেডিয়ামে মানুষের ভিড় বাড়তেই থাকে। বেলা 12টা পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের বিনা টিকিটে মাঠে প্রবেশ করতে 5 নম্বর গেট উন্মুক্ত করে দেয় বিসিবি। মূলত এ থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। তবে টাইগাররা লাঞ্চ বিরতি পর্যন্ত ভালো খেললেও শেষের দিকে দর্শকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলে অভিযোগ ছিল খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের মাঝে। বিশেষ করে কেউ সেঞ্চুরি করতে না পারায় হতাশা নিয়ে শেষ বিকেলে বাড়ি ফিরেছেন ক্রিকেট পাগল ভক্ত সমর্থকরা। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশ আরো ভালো পারফর্ম করে দলকে জয়ের দিকে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন দর্শকরা। বিশেষ করে টাইগাররা বল হাতে প্রোটিয়াদের বিপক্ষে জ্বলে উঠতে পারলে মুশফিকরা এ টেস্টে জয়ের স্বাদ পাবে বলে প্রত্যাশা, বিশ্বাস তাদের। লাঞ্চের পরে অনেক উইকেট পড়ে গেছে, যার কারণে বাংলাদেশ অনেক চাপে পড়ে গেছে। আজকে মুশফিকের পারফর্ম অনেক ভালো ছিল, অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো। বাট আমাদের তামিম সাহেব তো খুবই বাজে খেলছে। সবাই আশা ছিল যে মুশফিক সেঞ্চুরি করবে, একটা সেঞ্চুরি পাবো আমরা প্রথম দিনেই, কিন্তু আর হলো না। আগামীকাল যদি ফার্স্ট সেশন যদি বাংলাদেশ ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশের জন্য খুব প্লাস পয়েন্ট আর কি। এটাই আশা অনেকটাই পূরণ হয়েছে, বাট আজকে তো শেষ না, টেস্ট ম্যাচ তো আরো অনেকগুলো আছে, ভালো হবে। নাসিরকে দেয় কালকে যদি আপনার ফার্স্ট সেশন করতে পারে তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ হয়তো 300 করতে পারবে। আশাবাদী যে বাংলাদেশ কালকে অনেক ভালো বোলিং করবে এবং সাউথ আফ্রিকা 200 রানের মধ্যে আউট করে ফেলবে। সো অনেক ভালো খেলে বাংলাদেশ। অনেক ভালো ভালো বল আসছে, তাদের কালকা বল করে বসাতে হবে। যেহেতু ব্যাটিং করতে পারি নাই ভালো মতো, তাহলে বল করতে হবে আমাদের। দেখছেন খেলার সময়